नहीं चल सकूंगा तुम्हारे बिना मैं, मेरा तुम सहारा बनो। एक तुम्हें जाने के अलावा और कुछ हमसे होगा नहीं। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিএস তেকুক ওয়ার্ল্ড। সো এভরিওয়ান, একটা আজাইরা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যাদের ভালো লাগবে দেখবা, যাদের ভালো লাগবে না দেখার দরকার নাই। এই চ্যানেলটা তেকুক এফএফ স্টোরি কিংবা লাভ স্টোরি এক্সপ্লেনের ডাবিং এর চ্যানেল। যারা এই সমস্ত এফএফ পছন্দ করো না কিন্তু আমার চ্যানেলে ভদ্রতা মারাইতে আসো, তাদেরকে বলছি তোমাদের ভদ্রতা তোমাদের জায়গা মতো রাখো। তোমাদের ওই সমস্ত ভদ্রতায় না আমার কিছু যায় এসেছে না যাবে আসবে, সো দূরে থাকো। আর শোনো জান পাখিরা, অনেকদিন ধরে ভিডিও আপলোড করি না, তাই সরাসরি ভাবে তোমাদেরকে বলতে পারি না কিংবা জিজ্ঞাসাও করতে পারি না তোমরা কি ঠিকঠাক মতনে ভোট দিচ্ছ। প্রতিদিন রাত 9টার পরে ভোট সঠিকভাবে দিয়ে দিও। আর হ্যাঁ, আমার ভয়েস কি এক্সপ্লেনের জন্য সঠিক শোনা যাচ্ছে নাকি অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবা। অনেক কথা বলেছি, কথাগুলো বলা ইম্পর্টেন্ট, তাই বললাম চলো এবার স্টোরি স্টার্ট করি। ঠিক করেছে সে মাস্টার্স কমপ্লিট করবে, বন্ধ হয়ে যাওয়া পড়াশোনা আবারও কন্টিনিউ করবে, পাশাপাশি বিসিএস এর জন্য কোচিংয়েও অ্যাডমিশন নেবে। নিঃসঙ্গ জীবন তার, শুয়ে বসে কাটানোর তো কোনো মানেই হয় না। ব্যাংকের যে কয়টা টাকা আছে তা দিয়ে কতদিন। পরনির্ভরশীল হয়ে সে থাকতে চায় না। লাইব্রেরি থেকে কয়টা বই কিনে এনেছে, সেগুলো বারান্দায় বসে খুলে খুলে দেখছে। নতুন বইয়ের গন্ধে একটা নেশা কাজ করে। ঠিক তখনই কর্নিং বেলের শব্দ পেয়ে তে কপালটা কুঁচকে নেয়। বারান্দার ফ্লোর থেকে উঠে দাঁড়ায় তে, এলোমেলো চুলগুলো দু হাতে খোপা করে শাড়ির আঁচল ঠিক করতে করতে মেন গেটটা হাত বাড়িয়ে খুলে দেয় তে। দীর্ঘ সময় পর তার দরজায় চিরপরিচিত মুখখানা দেখে মোটেও খুশি হয় না তে। মুহূর্তের মধ্যেই তের ফেস এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। রাগে কটমট করতে করতে গলায় অন্য সুর টানে সে। শরীরের টানেই কি সাহেবের এই তের নিকটে আগমন নাকি অন্য কিছু? হালকা গোলাপি সিল্কের শাড়ি পরিহিত 25 বছর বয়সী টাগরা জোয়ান সুন্দরী তে। তার মুখোমুখি দাঁড়িয়ে আছে অর্ধমাতাল সুদর্শন যুবক। চৌকাটে এক পা রেখে অপর পা পেছনে দিয়ে দরজার কপাটে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সে। চোখ দুটো তার নিভু নিভু করছে, বহু কষ্টে চোখ টেনে ধরে রেখেছে। মুখ থেকে দামি ওয়াইনের তীব্র মিষ্টি স্মেল ভেসে আসছে। ঠোঁটের কোনায় তার বাঁকা হাসি ফুটে উঠেছে। তার রাশ ভারী কণ্ঠে সে বলে, আপাতত শরীরটাই চাই, অন্য কিছু নিয়ে এখন আমার ভাববার সময় নেই। কি? বের হও, বের হয়ে যাও এখান থেকে। কথাটি বলেই তে যুবকটির শরীরে একটা ধাক্কা দেয়। দ্রুত দরজাটি বন্ধ করতে নিলে যুবকটি এক হাতে দরজা ধরে ফেলে, অন্য হাতে তের হাতটি চেপে ধরে। দুজনের মাঝখানে দরজার কপাটটি দুজনকে আড়াল করে দেয়। যুবকটি তের হাতখানা শক্ত করে চেপে ধরে, হালকা গংরায় মৃদু আওয়াজে ডাকে, তে জান। তের বুকের ভেতরে মুহূর্তেই ঝাঁকুনি দিয়ে ওঠে। যুবকটি দ্বারা তার শরীর আর মন ব্যথাতুল হয়, কিন্তু সেই ব্যথাকে পাত্তা দেয় না তে। সরাসরি মুখোমুখি হয়ে দাঁড়ায় লোকটার। চাপা ক্রোধে যন্ত্রণায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হাতটা ছাড়িয়ে বলে, হাত ধরেছ কোন সাহসে? লজ্জা করে না এক্স ওয়াইফের বাসায় এসে নোংরা প্রস্তাব দিতে? নির্লজ্জ লোক। জঙ্কুক পা বাড়িয়ে তের কাছে এসে দাঁড়ায়। তের কাপা ঠোঁট জোড়ার উপর আঙুল চেপে ধরে বলে, চুপ, keep your mouth তে, ইটস নট মাই ফার্স্ট প্রপোজাল। এবার অতিরিক্ত রাগে তের চোখ দুটোতে জল জমতে শুরু করে। ঠোঁটের ওপর থেকে জঙ্কুকের আঙুল সরিয়ে দিয়ে কিছুটা চেঁচিয়ে বলে, ডোন্ট টাচ মি জঙ্কুক। ডিভোর্স দেওয়ার আগে মনে ছিল না? বিয়ে করছো না কেন তুমি? বিয়ে করবে না ঠিক আছে, কলগাল তো আছে, তাদের কাছে যাও, আমার কাছে কি? আমাকে রেহাই দাও। পরপর দুবার দরজা খোলার শব্দ হয়। পাশের ফ্ল্যাটের লোকরা বের হয়ে আসে। তের গলার আওয়াজ তাদের কান অবধি চলে গেছে। এগিয়ে এসে জিজ্ঞাসা করে, এনি প্রবলেম মিস্টার জিয়ন? জঙ্কুক প্রতিবেশীদের কথার কোনো উত্তর দেয় না। তের পাশ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, তে, আই ওয়ান্না সি ইউ ইন মাই বেড রাইট নাও। কি?
না না, নো নো নেভার। জঙ্কুকের নিষেধ শোনে না, হাত ধরে টেনে থেকে ভেতরে নিয়ে গিয়ে দরজাটি লক করে দেয়। নেভার্স আশ্চর্য হয়ে যায় জঙ্কুকের এমন আচরণে। জঙ্কুককে সচরাচর এই বিল্ডিং এ দেখা যায় না। স্বামী স্ত্রীর ব্যাপার ভেবে তারা যার তার ফ্ল্যাটে চলে যায়। জঙ্কুকের পাতলা শরীরটা ছুঁড়ে ফেলে গদির বিছানার ওপর। তে তো দমে যাওয়ার পাচ্ছি না, জঙ্কুকের দিকে হুঙ্কার ছাড়ে বলে, লম্পট লুজার, গো আউট ফ্রম মাই হোম, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। আমার ফ্ল্যাট, আমার বিছানা, তুমি তাড়িয়ে দেওয়ার কে? তে জঙ্কুকের কথা শুনে তের চোখ থেকে দুফোঁটা জড়িয়ে পড়ে। বড্ড কষ্ট হয়। কতটুকু অসহায় আশ্রয়হীন হলে একটা মেয়ে প্রাক্তন স্বামীর ফ্ল্যাটে থাকে। ফ্ল্যাটটি জঙ্কুকের, প্রত্যেকটা টাচ জঙ্কুকের হাতে। এতে তের কোনো অবদান নেই। পানির বিল, কারেন্ট বিল থেকে শুরু করে সমস্ত কিছু জঙ্কুক দিচ্ছে। যদিও দেনমোহর সর্বরূপ এই ফ্ল্যাটটি তে পেয়েছে, তবে এখানে বসবাস করার সমস্ত খরচ, সমস্ত বিল জঙ্কুক নিজে পে করে দেয়। চোখ দিয়ে অনবরত জল পড়ছে তের। তে মাথা নত করে না, কাপা কণ্ঠে প্রতিবাদ জানায়, আইনত এই ফ্ল্যাটটির মালকিন আমি। তোমার সাথে একই বিছানায় আমি আর শুতে চাই না। তাহলে কি আমার সাথে হোটেলে যেতে চাচ্ছ? সবাইকে নিজের দিকে ফোকাস করাতে চাচ্ছ? জঙ্কুকের এমন কথায় তের গা ঘিন ঘিন করে ওঠে। মোচড়া ঘুরে বিছানা থেকে নামতে নিলেই জঙ্কুক দু হাতে কোমরটা চেপে ধরে, নিজের সাথে জোর করে মিশিয়ে নেয়। এখন মাত প্রেমিকের মতো মাতিয়ে তুলে তেকে দু হাতে বিছানার সাথে তের দু হাত চেপে ধরে তের গলাতে অনবরত চুমু খায়। চুমুতে চুমুতে তেকে কাবু করে তুলে তের দু হাত নিজের এক হাতের মাঝখানে বন্দি করে অন্য হাত নিয়ে রাখে তের বুকে। তের ফ্যাচ ফ্যাচানো কান্না জঙ্কুক সুন্দরভাবে অগ্রাহ্য করে দেয়। তের বুকে রাখা জঙ্কুকের অবাধ্য হাতটি ক্রমশই পেটের নিচে নেমে যায়, সেখানে নিচে ধরে, সঙ্গে তের গালে চৌড়ে কামড়ে ধরে। একই সঙ্গে দুইটা আক্রমণ সহ্য করতে না পেরে তে জঙ্কুককে জোরে ধাক্কা দিয়ে ঘুরে যায়। জঙ্কুকের পিঠে নিজের পুরুষালী সুঠাম বুক দ্বারা চেপে ধরে। ঘাড়ের ওপর আলতু চুমু খায় জঙ্কুক। ভেজা জিভ দ্বারা দেয় তের উন্মুক্ত ঘাড়। ছোট্ট ছোট্ট চুমু খায়, একটু পরপর গোংড়ে উঠে। জান, ডোন্ট গো, I miss you, সোনা। Do you miss me? তে মুখটা সঙ্গে সঙ্গে বালিশে গুজে দেয়। 7 মাস আগে ডিভোর্স দেওয়া বউকে প্রায় 2 মাস পর দেখে জোর করে বিছানায় এনে বউকে আদর দিয়ে জিজ্ঞাসা করছে, আই মিস ইউ, ডু ইউ মিস মি? তখন সেই এক্স ওয়াইফের কি ফিলিংস হতে পারে, তার উত্তর কি আসবে? ডিভোর্সটা দুজনের সম্মতিতেই হয়েছে, তবে এখন অবধি কেউ প্রকাশ করেনি। জঙ্কুক জানায়নি কাউকে। তে নিজেও বাধ্য হয়েছে কাউকে না জানাতে। সে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। সমাজের কটু কথার ভয় তার জয়েন্টে জয়েন্টে। তার বাবা মা মেয়েকে শখ করে বড় ঘরে বিয়ে দিয়েছে। ডিভোর্সের কথাটা জানাজানি হলে ফ্যামিলিতে বড় সড়ো না হলেও ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদিও সে পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে, চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে পারে, চলে যেতেই পারে, তবে বাবা মাকে কি বলবে? আর যদি বাবা মার কাছে চলেও যায় কি হবে? ওই তো কয়দিন ঘরে রেখে পরে অন্য কোথাও বিয়ে দিবে। এই ফ্ল্যাট এখন তার না, আর না সে কারো ওয়াইফ। কিন্তু ওই যে নারী মন, যার টাকায় গড়া জিনিস তাকে কিভাবে অধিকার জন্য করবে, যার কাছে নিজের সতীত্ব বিলিয়ে দিয়ে স্বামী হিসেবে গ্রহণ করেছে, তাকে রেখে এই জীবনে অন্য পুরুষ অন্য স্থান কিভাবে? অসম্ভব না, কিছুতেই না। মন তো প্রতিনিয়ত বাধা সৃষ্টি করে, ব্রেন তো পুরোপুরি অগ্রাহ্য করে। দুটোর সমীকরণে তের জীবনটাকে অসহনীয় করে তুলেছে। তের ভাবনার মাঝেই জঙ্কুক ঠোঁট নেড়ে তের কানে আদুরি পানি ছুড়ে, জান, I love you. I miss your everything, জান। জান, তোমার শরীরের গন্ধ কত মিস করেছি জানো। তে গ্লাসটা হলো একটু, I need you so bad. তে আমার খুব কষ্ট হচ্ছে, দেখো না সোনা, লিটল মেম্বার্স কি হার্ট হচ্ছে, তোমাকে মিস করছে সোনা। এই এতটুকু বাক্যতে তে আর নিজেকে ধরেই রাখতে পারলো না। জঙ্কুকের শব্দের সাথে নিজেকে মাখিয়ে দিল। বিবাহিত নারীতে, তার ওপর জঙ্কুক তার স্বামী, খুব ভালোবাসে স্বামীকে। সেই স্বামী যদি এত কাছে এসে আলিঙ্গনে এমন আকাঙ্ক্ষার বাণী জড়ায়, তাহলে তে কিভাবে সেই শব্দে নিজেকে না মাখিয়ে থাকে? তে মুহূর্তেই পেছন ঘুরে জঙ্কুকের সুঠাম দেহে ঝাঁপিয়ে পড়ে। জঙ্কুকের গলায় মুখ ডুবিয়ে অনবরত চুমু খেতে শুরু করে। জঙ্কুক হাত বাড়িয়ে তের
বুদাম খুলে ফেলে। তের পেট জড়িয়ে ধরে তেকে টেনে তুলে নিজের উপরে মুখ ডুবিয়ে দেয় তের বুকে। তে সঙ্গে সঙ্গে ফুপিয়ে কেঁদে ওঠে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শক্ত করে চেপে ধরে জঙ্কুকের মাথা নিজের বুকে। জঙ্কুক চুমু খায় তের বুকে, গলায়, পেটে, পুরো শরীরে। তের ঠোঁটে অনবরত কিস করে। তখনও তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কাঁদতে কাঁদতেই জঙ্কুকের ঠোঁটে চুমু খায় তে। দুজন দুজনকে কিস ব্যাক করে। মুহূর্তের মধ্যেই দুজন গভীর আলিঙ্গনে মেতে ওঠে। গরম নিঃশ্বাস, নিঃশ্বাসের শব্দ, তার মধ্যে তের কান্নামাখা কণ্ঠের ছোট্ট ছোট্ট আওয়াজ জঙ্কুককে পাগল করে তুলছে। 2 মাস পর দুজন দুজনের কাছে এসে দুজনই প্রচুর পরিমাণে রিসিভ হয়ে যায় একে অপরের ওপর। বারবার শেষ হওয়ার পর বিনা বাক্যে আবারও নতুন করে শুরু হচ্ছে। কিভাবে হয়ে যাচ্ছে কেউই বুঝতে পারছে না, কিন্তু মনে হচ্ছে একে অপরকে ম্যাগনেটের মতো টানছে। She got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you told me that you do. Dirty, dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. Drop the attic, give me love, give me Fendi, my Balenciaga daddy. You gon' need to bag it up, 'cause I'm spending on Rodeo. You can watch me back it up, I'll be gone in the AM. He got me Prada, got me Miu Miu like Rihanna. He always want me to never cause me drama. And when you want it, baby, I know I got you covered. And when you need it, baby, just jump under the cover. জঙ্কুকের আচমকা আগমন এই প্রথম না। ডিভোর্সের পর এই নিয়ে 3 বার জঙ্কুক এই ফ্ল্যাটে পা রেখেছে, আর প্রত্যেকবার তের সঙ্গে সদ্য বিবাহিত স্বামীর মতো আচরণ করেছে। তের শত আপত্তি, শত বাধা কানে না তুলে বরং থেকে ভাসিয়ে দিয়েছে পরম সুখের স্রোতে। তের দিক থেকে প্রথমে সাড়া না এলেও পরে ঠিক সাড়া আসে। ভুলে বসে তাদের ডিভোর্সের কথা। বিবাহিত নারী আর যাই হোক, স্বামীর ভালোবাসা ব্যতীত থাকতেই পারে না। গ্লাস ভেদ করে সকালের মিষ্টি রোদের আলো জঙ্কুকের চোখে পড়তেই ঘুমটা ভেঙে যায়। আর মোড়া ভেঙে উঠে বসে। নিজের শরীরের দিকে খেয়াল করে আশেপাশে তাকায়। তে নেই, বাথরুমের দরজা খোলা। জঙ্কুক একটু কান খাড়া করতেই শুনতে পায় কিচেন থেকে টুংটাং শব্দ আসছে। এই আওয়াজটা আগে খুব বিরক্ত লাগতো জঙ্কুকের কাছে, কিন্তু আজ বেশ ভালো লাগছে। কেমন একটা সংসার সংসার ফিলিংস আসছে, ঠিক আগের মতো। লাস্ট কবে এমন রোমাঞ্চকর হয়েছিল তার মন তার মনে নেই, তবে আনুমানিক মনে নেই। হয়তো বছর খানিক আগে মা বাবা ভাই বোন নিয়ে ভরা সংসার। জঙ্কুক আনমনে হাসে। তুমি কবে দেশে এসেছো? তের গলার শব্দ পেয়ে জঙ্কুক মুখ তুলে তাকায়। তে মেরুন রঙের একটা জর্জেটের শাড়ি পরেছে। ঘাড় গলা পেট উন্মুক্ত কোমর দর্শনে রক্ত জবার ন্যায় ফুটে উঠেছে। মুখের ওপর 2-4টা ভেজা চুল লেপ্টে আছে। জঙ্কুক খেয়াল করে তার বুক কাঁপছে। কি রূপ এই নারীর, সব সময় তার বুক কাঁপিয়ে ছাড়ে। একটু পর পর বা হাত দিয়ে কোমর স্লাইড করছে। জঙ্কুককে তাকিয়ে থাকতে দেখে তে আবারও জিজ্ঞাসা করে, দেশে কবে এসেছো? আমি দেশেই থাকি। কবে থেকে? মাস 6 আগ থেকে। বাহ, ভালোই। তা কার সাথে ছিলে? জঙ্কুক হাসে হালকা, আঙুল তুলে বলে, নো তে জান, দেশ বিদেশ বলেছে আমি চেঞ্জ করে নেব, সেটা তো তুমি বলতে পারো না। তে ফ্লোরে পড়ে থাকা কুশন তুলে জঙ্কুকের মুখে ছুঁড়ে মারে। জঙ্কুক গ্যাস ধরে নেয়। তে রেগে রেগে জানালার পর্দা খুলে। জঙ্কুক গলার ভয়েস বাড়িয়ে বলে, মিস ব্রাউনের সাথে আমার অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। বিয়ে করে নিলেই পারতে, তাহলে তো আর ব্রেকআপ হতো না।
পসিবল ছিল না। মিস ব্রাউনিকে বিয়ে করে নিলে তোমার কি হতো? আমার কিচ্ছু হতো না। হতো, তুমি যে নতুন কাউকে তোমার বেডরুমে এন্ট্রি দিচ্ছিলে না, এই যে এখন 2-3 মাস পর পর আমি আসি, তখন তো এটাও পেতে না। বাজে কথা রাখো, ব্রেকফাস্ট রেডি করেছি, খেয়ে বের হয়ে যাও। তোমাকে আর সহ্য হচ্ছে না। রাতে তো ঠিকই আগলে নিয়েছো, আমাকে কুপকাত করে দিয়েছো। উফ, তোমার কি স্ট্যামিনা! শাট আপ! তোমার এই রাগারাগিতে আমি একদম মাইন্ড করছি না। মেয়ে মানুষ ঘরে একটু চিল্লাফাল্লা না করলে ঘরকে কি ঘর মনে হয়? কি চাও তুমি? ব্রেকফাস্ট চাই আপাতত। বডি থেকে অনেক ক্যালোরি বের হয়ে গেছে। 6টা ডিম সিদ্ধ ছাড়া আপাতত চলবেই না। অসভ্য একটা। ব্রেকফাস্টে জঙ্কুকের প্লেটে 2টা ডিম পোস্ট, 2টা সসেস আর 2টা ব্রেড দেওয়া হয়েছে। তার নিত্যদিনের ব্রেকফাস্ট এটা, যেটা সে গত 6 মাস ধরে মিস করছে। জঙ্কুকের মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে। এমন একটা মিষ্টি বোর্ড থেকে এতটা দূরত্ব কেন? তে খেয়াল করে দেখলো জঙ্কুক প্লেট সামনে নিয়ে চুপচাপ বসে আছে। তা দেখে তে বলে, তুমি নিশ্চয়ই ডিম কিনে দাওনি যে তোমাকে 6টা ডিম কুক করে দেব? যা পেয়েছো তাই তোমার লাক। বাই দ্য ওয়ে, তুমি কি সত্যি ড্রাঙ্ক ছিলে গত রাতে? না, তাহলে? আঙুরের জুস ছিল, সাথে অ্যালকোহলের জুসও ছিল। ওয়াইন নেওয়ার কথা থাকলেও আমি নিইনি। যে যার বউয়ের জন্য ওই অমৃত শোধাই নিয়েছে। কে খাওয়ায় এসব তোমাকে? ইউনো, এই লোকটাকে মাঝে মাঝে আমার এমন কিছু করে দিতে ইচ্ছা হয়। কে ইচ্ছা হয়? আর জীবনেও এসব খাবে না। আচ্ছা, না খেয়েই আসবো। তবে আসবে না তো কে আসবে? তোমার ওই সো কল্ড কাজিন। কথাটি শুনেতে উল্টো হাতে জোরে টেবিলে হাত রাখে। রাগী মাথায় খাবার সামনে থেকে সরিয়ে গটগট করে চলে যায় সেখান থেকে। মালয়েশিয়ান বোর্ডের চেয়ারটি ফ্লোরে আছড়ে পড়ে। এখনো শব্দ রয়ে গেছে। জঙ্কুক একটু নড়ে চড়ে বসলো। 2টা ব্রেডের মাঝখানে পিনাট বাটার মিক্সড করে কামড় দিল। পোস করা ডিম দুটো একেবারে মুখে পুরে নিল। গ্লাসে ঢেলে নিল পাইনাপেলের জুস। গট গট করে এক চুমুকে শেষ করলো। তারপর নিজের প্লেটে তের খাবারটুকু তুলে নেয়। তে বারান্দায় দাঁড়িয়েছিল। রোড থেকে 9 ফ্লোরের তপ্ত রোদের নিচে ব্যালকনিতে দাঁড়িয়ে তে কি করছে? চকচকে দুধে আলতা ফর্সা স্ক্রিনে সানবার করার ধান্দা। জঙ্কুক বিরক্ত হলো। তের পাশে গিয়ে দাঁড়াতেই জঙ্কুকের মেজাজ খারাপ হয়। ফ্লোর যতই উপরে হোক না কেন, আশেপাশে বিল্ডিং এর বারান্দাগুলি একেবারে উন্মুক্ত। কিছু কিছু ফ্লোরের বারান্দা যে জনশূন্য তাও না। সেখানে তে এভাবে দাঁড়িয়ে আছে। ব্যাকলেস ব্লাউজের পৃষ্ঠদেশ পুরোটাই দৃশ্যমান। জঙ্কুক এগিয়ে গিয়ে সুঠান দেহ দ্বারা তের পেছনের পুরোটা আবরণ ঢেকে দাঁড়ায়। দৃষ্টি নামাতেই দেখে তে কোমর ধরে দাঁড়িয়ে আছে। সকাল থেকেই কোমরে ব্যথা। জঙ্কুক ঠিক বুঝতে পারে। জঙ্কুক আলতো হাতে তের কোমর স্পর্শ করতেই তে চমকে যায়। পেছনে ঘুরতেই জঙ্কুক প্রশ্ন করে, ব্যথা করছে? না, একটু ধরেছে। চলো মলম দিয়ে দিচ্ছি। প্রয়োজন নেই। আলবাদ আছে। তুমি নিশ্চয় ঠিকভাবে খাওয়া দাওয়া করছো না তে? এইটুকুতেই এই বয়সে এই অবস্থা? সারা জীবন আমাকে সামলাবে কি করে? সারা জীবনের প্রশ্ন কেন আসছে? জঙ্কুক, আমাদের ডিভোর্স হয়ে গেছে। এখনো পেন্ডিংয়ে আছে। মানে? সাইন করিনি, সাবমিট করিনি। পেপারস আমার কাছে। তে চমকে যায়। আশ্চর্য হয়ে কিছু মুহূর্ত জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি জানি তুমি সব সময় সত্যি কথা বলো। প্লিজ মজা করো না আমার সাথে। কোনো ডাউট আছে? তে অবিশ্বাস্য দৃষ্টিতে কিছু সময় জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। 2 হাত মাথায় চেপে থপ করে ফ্লোরে বসে পড়ে। জঙ্কুক বিনা বাক্যে তেকে কোলে তুলে নেয়। রুমে চলে আসে। বিছানায় শুয়ে দিয়ে কোমরে মলম ডলতে থাকে। তারপর নরম সুরে তেকে বলতে শুরু করে তাদের ডিভোর্সের কাহিনী। সামাজিক দৃষ্টিকোণ থেকে জঙ্কুক হচ্ছে অনেক বড় বিজনেসম্যান। তবে বিজনেসম্যানের খেতাবের আড়ালে জঙ্কুকের আরেকটা পরিচয় আছে, যেটা সে গোপন করে রেখেছে। এবং তার কর্মটাও খুব কঠিন, জটিল, অত্যন্ত গোপনীয়। সেই প্রফেশনের খাতিরে জঙ্কুক তের সাথে ছোট্ট একটা নাটক রটিয়েছে। তার প্রতিপক্ষ শত্রু অনেক, আর প্রতিপক্ষ শত্রুরা সব সময় দুর্বল জায়গাতেই আঘাত করে। আর জঙ্কুকের জীবনে তে হচ্ছে সব থেকে বড় উইক পয়েন্ট। তবে 2 বছরের বিবাহিত জীবন থেকে স্ত্রীকে দূরে সরিয়ে দেওয়া এতটাও সহজ কাজ ছিল না। আবার প্রফেশনের খাতিরে দূরত্ব বজায় রাখতে হবে এমনটা প্রকাশও করতে পারছিল না। তাই একটু নোংরা গেম খেলেছিল। জঙ্কুক ইচ্ছা করে নিজের চরিত্রে হালকা দাগ লাগায়। বন্ধু দ্বারা তের কান ভারী করে যে জঙ্কুক তার বিজনেস পার্টনার বিদেশি এক নারীর সাথে গোপন প্রেমে লিপ্ত। তার সাথে তোলা কিছু ছবি পর্যায়ক্রমে তের কাছে পাঠানো হয়। বাঙালি নারী আর যাই সহ্য করতে পারুক না
না কেন নিজের স্বামীর সাথে অন্য নারীর সম্পর্ক কিছুতেই সহ্য করতে পারে না। এক পর্যায়ে রেগে গিয়ে জংকুকের কাছে ফোন করে তে ডিভোর্স চাইল। সেই সময় জংকুক বিজনেস ট্যুরে দুবাইয়ে ছিল। জংকুক বিনা বাক্যে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তে প্রচুর পরিমাণে আশ্চর্য হয়েছিল। সে ভেবেছিল ডিভোর্সের কথা শুনে জংকুক দ্রুত দেশে ফিরে আসবে, তাকে আদর সোহাগ করে মানাবে, আর কখনো অন্য নারীর সংস্পর্শে যাবে না প্রতিজ্ঞা করবে। কিন্তু পুরোটাই উল্টো হয়। জংকুক উল্টো তাকে অ্যাডভোকেটের নাম্বার ঠিকানা সেন্ড করে। জংকুক সবটা অভিনয় করেছে। তে জানতে পেরে প্রচুর পরিমাণে অবাক হয়। এমন কি বিশেষ গোপনীয় কাজে লিপ্ত ছিল যেটা তাকে বলা গেল না, যেটা সরাসরি তাকে জানানো গেল না। সে নিজে থেকেই দূরত্ব বজায় রাখতো। একে তো অন্য নারীর সাথে প্রেম, ডিভোর্স সব নাটক, তার উপর জংকুক তার কাছ থেকে 7 মাস দূরে ছিল। 7 মাস তাকে একা ফেলে রেখেছে। এই 7 মাসে মাত্র 3 বার তার কাছে এসেছে, তাও রাতের বেলা এসে ভোর সকালে চলে গিয়েছে। তের মাথাটা যেন গরম হয়ে গেল। ধূপধাপ করে বিছানা থেকে উঠে টেবিলের ওপরে থাকা ফুলদানিটা ফ্লোরে আছাড় মারল। জংকুকের মুখের দিকে তাকিয়ে রাগে ফসফস করতে করতে আরেকটা বাক্য উচ্চারণ করলো না। জংকুকের বলা শেষের কথাটুকু শুনলো। গট গট পায়ে বের হয়ে গেল ফ্ল্যাট ছেড়ে। জংকুক তের পেছনে ছুটে যেতে যেতেই লিফটের দরজা বন্ধ হয়ে গেল। জংকুক বুঝতে পারে তের রাগ করাটা স্বাভাবিক। তে কেন? তের জায়গায় যে কোনো মেয়ে হলেই রাগ করত। নিশিরাতে রাস্তার পাশে বসে আছে তে, তার পেছনেই দাঁড়িয়ে আছে জংকুক। তে তার ছায়া দেখে বলে, সামনে এসে দাঁড়াও। পেছনে দাঁড়ানো শয়তানের বংশধরের কাজ। দেহরক্ষীরা কি শয়তানের বংশধর? কে আমার দেহরক্ষী? তুমি? জংকুক মাথা নাড়ায়। সে বোঝায় সে তের দেহরক্ষী। তে ঘাড় ঘুরিয়ে বলে, এদেশের রক্ষণই প্রকৃতপক্ষে ভক্ষণ। তে জান, আমি তোমার স্বামী। যে যাই করুক না কেন, সমস্ত কিছু কেন মেয়েদের মাথা পেতে নিতে হয়? মেয়েরাই কেন সব সময় সমস্ত কিছু সহ্য করবে? জংকুক, তুমি বলতে চাচ্ছ তুমি আমার স্বামী, সেখানে তুমি আমার সাথে এমন নাটক কি করে করলে? জংকুক, 7টা মাস আমার কত যন্ত্রণায় কষ্টে কেটেছে তুমি জানো? জংকুক তের সামনে এসে হাঁটু গেড়ে সামনাসামনি বসে পড়ে। তের হাত দুটো নিজের হাতের মুঠোতে নিয়ে বলে, জান, আমি একটা গোপন মিশনে ছিলাম, আর মিস ব্রাউনি ছিল আমার টার্গেট। তাকে ফাঁসানোর জন্য তার সাথে থাকতে হয়েছে, কাছাকাছি থাকতে হয়েছে। আমি তো শুধু তাকে একটু প্রেমের জালে ফেলে নিজের কাজটা কমপ্লিট করতে চেয়েছিলাম। কিছু ইম্পর্টেন্ট তথ্য জানার ছিল। কিন্তু মিস ব্রাউনি এক পর্যায়ে আমার প্রতি সিরিয়াস হয়ে যায়, অবসেস হয়ে যায়, আমাকে বিয়ের প্রস্তাব দেয়, এমনকি তোমাকে মারার প্ল্যান করে। আমি জানতে পেরে কোনো রিস্ক নেই না। তোমাকে দূরে রাখার জন্যই এই ডিভোর্সের নাটক। এখন তোমার মনে হয়তো প্রশ্ন আসতেই পারে, আমি কেন তোমাকে খুলে বললাম না? তুমিই বলো। তুমি সবটা জানার পর দূরত্ব বজায় রাখতে, তবে 7 মাসে কি একটাবারও আমার সাথে কথা বলতে ইচ্ছা করতো না? আবেগের বশে যদি একটাবার ফোন করে বসতে, তখন হঠাৎ করেই পকেটে থাকা ফোনটা জংকুকের ভাইব্রেট হতে শুরু করে। জংকুক ফোনটা বের করে তের মুখের দিকে তাকিয়েই ফোন রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে ভেসে আসা কথা কানে আসতেই জংকুক চট জলদি উঠে দাঁড়ায়। গট গট পায়ে তে সামনে থেকে প্রস্থান করে। তে অবাক হয়ে জংকুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কথা নেই, বাচ্চা নেই, হুট করে লোকটা রাতের বেলা তাকে রাস্তায় ফেলে চলে গেল। জংকুক চোখের আড়াল হতেই তে হু হু করে কেঁদে ওঠে। হাঁটু মুড়ে রাস্তার কিনারে বসে মাথা নিচু করে কাঁদছে তে। হঠাৎ করে কারো কণ্ঠস্বর শুনে, ম্যাডাম, স্যার আপনাকে সেফলি পৌঁছে দিতে বলেছে। তে মাথা তুলে আশ্চর্য হয়ে সামনে তাকায়। দেখে পুলিশ ইউনিফর্ম পরা একটা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। পুলিশকে দেখে তে উঠে দাঁড়ায়, বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। পুলিশ কেন আসছে? তাকে ম্যাডাম কেন বলছে? ম্যাম চলুন, অনেক রাত হয়েছে। তের পা কাঁপছে, ঠোঁট কাঁপছে, কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, তবে করতে পারছে না। ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকা পুলিশটির ফোনে একটা ফোন আসে। পুলিশ অফিসার ফোনটি রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে জংকুক বলে, অফিসার, ম্যাডামকে আমার গাড়ি অবধি পৌঁছে দিন, সাবধানে। ফোন লাউডে থাকাইতে শুনতে পারে জংকুকের কণ্ঠ। দ্রুত সামনের দিকে পা বাড়ায়। খানিকটা এগিয়ে গিয়েই দেখতে পায় একটা পুলিশের জিপ দাঁড়িয়ে আছে, তবে দরজা বন্ধ। পাশের পুলিশ অফিসারটি থেকে গাড়িতে যেতে ইশারা করে। তে গাড়ির কাছে যেতেই গাড়ির ডোর আপনা আপনি খুলে যায়। তে কিছু বুঝে ওঠার আগেই জংকুকের হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দেয়। দরজা বন্ধ করে হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করে। তে ততটা সময় স্তব্ধ হয়ে বসে
বসে থাকে। অনেকটা দূর গিয়ে জঙ্কুক গাড়িটা থামায়। তে তাকায় জঙ্কুকের দিকে। জঙ্কুক তের দিকে তাকিয়ে, তে জান, আমাকে আরেকটা বার সুযোগ দিতে কোনো কনফিউশন আছে? তে জঙ্কুকের চকচক চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর বলে, তুমি তুমি পুলিশ? স্পেশাল ব্রাঞ্চ। তাহলে তোমার বিজনেস? ওটা লোক দেখানো চান, আসল কাজ তো আমার অন্য কিছু। তে আর কোনো কথা বলছে না। জঙ্কুক আবারও বলে, সুযোগ দেবে না? কনফিউশন আছে বললে না তো চান। তে সঙ্গে সঙ্গে ছাপিয়ে পড়ে জঙ্কুকের বুকে নাক ঘষে দিয়ে বলে, না না, নেই, কনফিউশন নেই। আই লাভ ইউ জঙ্কুক। I miss you so much, very much. জঙ্কুক মৃদু হাসে তের কথা শুনে। কাল রাত মিস ইউ বলেছিল, তার উত্তর এখন দিয়েছে। জঙ্কুক তেকে বুক থেকে উঠিয়ে দু হাতে তের গালটা আঁকড়ে ধরে। বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে তের চোখের পানি মুছে দিয়ে তের ঠোঁটে টুপ করে চুমু খেয়ে বলে, আই লাভ ইউ টু জান। 20 মিনিট পার হয়ে গেছে। চুমু খাওয়া শুরু তো করেছিল জঙ্কুক, তবে তে থামার নাম নিচ্ছে না। ঠোঁটে ঠোঁট রাখা অবস্থায় জঙ্কুক কিছুটা গোমড়ে বলে, তে জান, শরীর কিন্তু গরম হয়ে যাচ্ছে। এটা রাস্তা, ডিস্টার্ব করো না। রাস্তা তো কি হয়েছে, পুলিশের গাড়ি এটা। জঙ্কুকের কথাটি শোনা মাত্রই আশ্চর্য হয়ে যায়। তবে তাকে আরো আশ্চর্য করে দিয়ে তে তার শার্টের বোতাম তাড়াহুড়া করে খুলতে শুরু করে। তে কেমন ভাবে নিজের ওপর রিসিভ হতে দেখে জঙ্কুক দিন দুনিয়া ভুলে যায়। দুজনেই পাগলামিতে মেতে ওঠে আর রাত গাড়িতেই কাটিয়ে দেয়। সো জান পাখিরা, এটা ছিল একটা ছোট্ট গল্প। আমি জানি না তোমাদের কেমন লাগবে। এই রকম টপিকের উপরে গল্প আমি আগে কখনোই বানাইনি, কিন্তু তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। আমি অপেক্ষা সিজন 2 আপলোড করব। আমি জানি না তোমাদের কাছে সিজন 1-এর মতো ভালো লাগবে কিনা, তবে তোমরা অনেক করে চাইছো, তাই আমি চেষ্টা করব। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।